সে ছিল বন্ধু আমার, হয়তো বন্ধুর থেকেও বেশি। অনেকবার চেষ্টা করেছি, ভেবেছি তাকে জানাবো যে তাকে আমি ভালোবাসি। সে ছিল অনেক সুন্দরী, অনেকেই পছন্দ করত তাকে। বুঝতে পারতাম আমি জানা অজানা মানুষের ভিড়ে সে শুধু ভালো বন্ধু মনে করত আমাকে। একদিন গভীর রাতে ফোন বেজে উঠল আমার। ফোন ধরে অবাক হলাম কণ্ঠ শুনে তোমার। এ কি, তুমি কাঁদছো? কি হয়েছে বলতে পারো আমায়? সে তার দুঃখগুলো সব একে একে জানায়। বন্ধুত্ব আরো গভীর হলো, সম্পর্কের উন্নতি। সেদিনও তাকে বলা হয়নি তাকে ভালোবাসি। এভাবে মাস কেটে গেল, বছরও ফুরলো। চলে এলো সেই কঠিন সময়, যখন উচ্চ শিক্ষায় যেতে হলো ফেলে রেখে তোমায়। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এবার তোমায় বলে দেওয়ার প্রত্যয় নিয়ে ফিরে এলাম আমি 5 বছর পর। তবে এসে জানতে পারলাম তুমি এখন করছো অন্য কারো ঘর। তার বিয়ের কারণে আমাদের বন্ধুত্বের কোনো ফাটল ধরেনি, তাই তো আজও তার সাথে আড্ডা জমাই দিন কিংবা রজনী। এভাবে অনেকটা বছর কেটে যায়। বৃদ্ধ হয়ে যাই আমি, তোমার সময় কেটে যায় সংসারের ব্যস্ততায়। আর আমি আজও কবিতা লিখি তোমায় নিয়ে, যেখানে তোমার স্মৃতিগুলো দেয় হাতছানি। একদিন রাতে তোমায় নিয়ে কবিতা লিখতে লিখতে চোখ ভেঙে আসছিল নিদ্রায়। মুঠোফোনের কম্পিত শব্দ আমার ঘুম ভাঙায়। মুঠোফোন ধরতেই তোমার স্বামী জানায়, তুমি এই পৃথিবীর মায়াবী সংসার ছাড়িয়ে চলে গেছো অন্য সীমানায়। সমবেদনা জানাতে তোমার বাসায় গেলে তোমার স্বামী আমাকে দিল তোমার তরফ থেকে আমার শেষ উপহার, যেটি তুমি আমার জন্য রেখে গিয়েছিলে। সে ছিল আমার বন্ধু, হয়তো বন্ধু থেকেও বেশি। অনেকবার চেষ্টা করেছি, ভেবেছি তাকে জানাবো যে তাকে আমি ভালোবাসি। গল্পটা শেষ এখানেই নয়, কারণ আজ আমার মধ্যে নেই কোনো জড়তা, নেই কোনো ভয়। তাই আজ আমি তাকে বলতে চাই, বন্ধু, আমি ভালোবাসি তোমায়।